বাহির হইলেন না, পরে নাউযুবিল্লাহ। আদম নবীকে পরিসোনা দিল, দেওয়ার পরে একটা ফল আদম নবী খাইলেন, খাওয়ার পরে আল্লাহ বাহির করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম নবী দরখাস্ত করেন, মুনাজাত করেন। কতদিন? একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 300 বছর কান্না করেন। আল্লাহ আদম নবীর দোয়া কবুল করেন না। আদম নবী তারপরেও সন্না আদম নবী জানেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দারে গুনার পাহাড় যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তারপরেও আমি আল্লাহর রাস্তার থেকে তুমি বান্দা নিরাশ হইও না। উদউনি আস্তাজিব লাকুম, একবার ডাকো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম বলেন, আমি নিরাশ হইলাম না। এবার একদিন আল্লাহর দরবারে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ গো, 1 দিন নয়, 2 দিন নয়, 300 বছর কান্না করলাম, আমাকে ক্ষমা করলেন না। কিন্তু আজকে নতুন একটা বিষয় লয়া আপনি আল্লাহর দরবারে মুনাজাত করব। আমি আদম বললাম, এই বিষয়টা লয়া মুনাজাত করার পরে আপনি আল্লাহ আমি আদমের দোয়া ফিরাইয়া দিতে পারবেন না। যে কতটুকু বিশ্বাস, যেমন একটা বিষয় লইয়া দোয়া করব, যেই বিষয়টা শোনার পরে আপনি আল্লাহ আমি আদমের দোয়া না কবুল করে থাকতে পারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আদম এ কি বলো, 300 বছর কান্না করলা, তোমায় মাফ করলাম না, আজকে নতুন বিষয় নিয়ে দোয়া করবা, দেখি তোমার বিষয়টা কি উপস্থাপন করো। এবার সাইয়েদনা আদম বলেন, আল্লাহ গো, আমাকে যখন প্রথম জান্নাতের মধ্যে দিলেন, আমার রূহটা যখন ভিতরে ঢুকলো, আমি জান্নাতের বাহিরে ছিলাম, আমি সর্বপ্রথম চক্ষুটা মেলিয়া তাকাইলাম। তাকানোর পরে যখন আমার চক্ষুটা সামন দিক দিয়া গেল, সর্বপ্রথম আমার চক্ষুটা গেছে জান্নাতের দরওয়াজার দিকে, জান্নাতের চৌকাঠের দিকে। এবার আমি যখন জান্নাতের দরওয়াজায় তাকাই, জান্নাতের চৌকাঠে তাকাই, জান্নাতের বিল্ডিং এ তাকাই, আমি আদমে দেখি গো গাফলাতান ইল্লা ওয়াজাদতু ফিহি মুহাম্মদ। আমি আদম যখন জান্নাতের দরওয়াজায় বিল্ডিং এ তাকাই, আমি আদম যখন জান্নাতের প্রতিটা চৌকাঠে তাকাই, আমি দেখি গাফলাতান ইল্লা ওয়াজাদতু ফিহি মুহাম্মদ। যেই জায়গায় আপনি আল্লাহর নাম মুবারক লেখা গো, ওই জায়গায় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারক লেখা। আল্লাহ, আমি যখন জান্নাতের দরজায় তাকাই, বিল্ডিং এ তাকাই, একটা বিল্ডিং বাকি নাই, একটা ঘরও বাকি নাই, একটা দরজাও বাকি নাই, যেখানে আপনি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা লেখা, এই নামটার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা নাই, এমন কোন দরওয়াজা নাই। আল্লাহ, ওই জান্নাতি চৌকাঠওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারকের উসিলা লইয়া আজকে দোয়া করি, ভিক্ষা চাই, আমি আদমকে আপনি আল্লাহ মাফ করে দে। আমার আল্লাহ বলেন, আদম রে, আদম 300 বছর কান্না করলা, আমি আল্লাহ তুমি আদমকে মাফ করি না। হে আদম, কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহর দরবারে কান্না করতা, চোখের পানি ফালাইতা, আমি আল্লাহ তুমি আদম রে মাফ করতাম না, যদি না আমার ওই জান্নাতি চৌকাঠওয়ালা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারকের উসিলা লইতা। আদম তোমায় মাফ করলাম, ওই জান্নাতি চৌকাঠওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারকের উসিলায়। সুবহানাল্লাহ। আদম নবী যদি সেই দিন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারকের উসিলায় মাফ পাইতে পারেন, আর আমরা যদি ওই রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পাঠ করি, রাসূলুল্লাহর এতায়াতের প্রতি মাহফিল সাজাই, ঈদে মিলাদুন নবীর মাহফিল করি, মিলাদ শরীফ পাঠ করি, এইগুলার কারণে কাল কিয়ামতের ময়দানে আমরা মাফ পাইতে পারি কি পারি না? বলতেছিলাম লম্বা হইয়া যাইবে যে আবু জেহেলের ছেলে ইকরামা, মনে আসেনি কথা? জঙ্গলের মধ্যে বলতেছে ভালুক, বাঘ, বানর সব কিছু এসেছে, আসার পরে বক্ষণ করে না। প্রশ্ন করতেছেন কি জন্য বক্ষণ করে না? ওই বাঘটার জবান আমার আল্লাহ খুলে দেয় যে এই জন্য বক্ষণ করি না, তোমার বডির মধ্যে আখির জামানার পয়গম্বর অর্থাৎ মিশকাম্বরের গান মুবারক পাওয়া যায়। আমরা কেন, এই পৃথিবীর কোনো বড় পশু পাখি নাই যেই পশু পাখির হুকুম হইবে যে আপনি ইকরামার বডির মধ্যে একটা টাচ করে। সুবহানাল্লাহ।
একটা নয়, দুইটা নয়, হাজার হাজার পশু পাখি বললো আসেন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিই। সামন দিয়ে আসতেছে ইকরামা, আর পিছন দিক থেকে এই বাঘ ভাল্লুক আসতেছে। আর দূর দেশে দেখা যায় এরা পিছন দিকে তাকাইছে, আবু জেহেলের সঙ্গবাঙ্গ দ্বারা আসছিল। দেখা যায় ইকরামা সামনে আর ওই বাঘ ভাল্লুক গুলা পিছনে, এক দৌড় দিছে। ইকরামা বলে দৌড় দিস না, আয় আয়, আমারে সম্মান দিছে, আমি যতক্ষণ না বলবো রে ততক্ষণ পর্যন্ত তোদেরকে বক্ষণ করবে না, আয় আয়। আমার নবীর ভালোবাসার 2 নাম্বার পরীক্ষা দিলাম রে, আমি উত্তীর্ণ হয়ে গেলাম। এবার ফাইনাল পরীক্ষা, ফাইনাল পরীক্ষাটা নিয়ে আনে। ফাইনাল পরীক্ষাটা কি? আমাকে সাগরের মধ্যে দিলা, সাগরের পানি আমারে বক্ষণ করে না, সাগরের মাছে আমাকে বক্ষণ করে না, কুমিরে আমাকে বক্ষণ করে না। আমার জঙ্গলার মধ্যে দিলা, জঙ্গলার বাঘে আমাকে বক্ষণ করে না, জঙ্গলার ডাইনোসরে আমাকে বক্ষণ করে না। আমার বাবার সাঙ্গবাঙ্গরা রাহমাতুল্লিল আলামিনের ভালোবাসার 3 নাম্বার পরীক্ষাও আমি ইকরামায় দিতে চাই। এই পরীক্ষার মাধ্যমটাও আমি তোমাদেরকে শিখাইয়া দিলাম। এবার আর কোনো সাগরে নয়, আর কোনো জঙ্গলে নয়, তাহলে কোথায়? আমার বডি সমান দিয়া একটা রশির মধ্যে, একটা তলের মধ্যে বরিয়া, ওই যে একটা পাহাড় দেখা যায় মক্কার জমিনে, ওই পাহাড় থেকে যদি নিচের মধ্যে ফেলে দাও, আর কোনো বাঘ ভাল্লুক বলো, মাছ বলো, কেউ আমাকে বাঁচাইতে পারবে না। ওই মুহাম্মদের সাথে কথা বলার শাস্তি আমার হইয়া যাইবে। সুবহানাল্লাহ। কথা মতো কাজ করা হলো। আমার নবীর ভালোবাসার 3 নাম্বার পরীক্ষা। একটা তলির মধ্যে ওই ইকরামার বডিটা তারা ভরলো, ভরার পরে ওই পাহাড়ের উপরের মধ্যে সুরার মধ্যে লয়া গেল, নিচের মধ্যে ফেলে দিবে। এমতো অবস্থায় তাদের মুখের মধ্যে হাসি, যে এখন আর বাঘেও বাঁচাইব না, সাগরের মাছেও বাঁচাইব না, কেউ বাঁচাইব না, বাতাসেও বাঁচাইতে পারবো না, নিচে পড়িয়া মারা যাইব। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল কোথায় আছো রে? একবার মক্কার ওই পাহাড়টার দিকে তাকায়া দেখো রে, আমার নবীর ভালোবাসার ইকরামাকে ওই পাহাড় থেকে নিচে ফেলে দিবে। আর দেরি করিও না, যাও যাও, 600 নূরের ফাঁকা বিছায়া আমার নবীর প্রেমিক ইকরামাকে তুমি জিবরাইলে ওই পাহাড়ের সূরা থেকে রক্ষা করো। ফেরা মাটির মধ্যে ফেলে দিবে, হাতের মধ্যে নিচে, যে নিচের মধ্যে ফালাইয়া দিবে। আমার আল্লাহর হুকুমে জিবরিল আমিন 600 নূরের পাকা ওই পাহাড়ের মধ্যে কানে বিছায়া দিছে। তারা যখন ছাড়লো, ছাড়ার পরে চোখ দ্বারা দেখতেছে নিচে পড়তেছে, কিন্তু নিচে পড়ে না, পড়ে গেল জিবরিল আমিনের নূরের পাখার মধ্যে। সুবহানাল্লাহ। এবার তারা বাড়িতে চলে গেল। এবার ইকরামা যখন বাঁচলেন, বাঁচার পরে গেলেন তাদের বাড়িতে। যাওয়ার পরে দেখা যায় ইকরামা জিন্দা। আশ্চর্যান্বিত ঘটনা, পাহাড় থেকে ফালাইয়া দিলাম, দেওয়ার পরে মারা যাওয়ার কথা রে। এখানে কারো হাত দেখলাম না, কোনো ভাগ দেখলাম না, কোনো ভালুক দেখলাম না, কোনো মানুষ দেখলাম না। ইকরামা বাঁচলো কিভাবে? এবার প্রশ্ন করা, ওই ইকরামা কিভাবে বাঁচলা? বলে, আমার আল্লাহ আমি ইকরামাকে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার উসিলায় রক্ষা করেছেন। সাথে সাথে তারা বলল, দেরি করবো না, চলো তোমার ওই মুহাম্মদের কাছে লইয়া যাও। ওই মুহাম্মদের হাতে কালেমা পড়িয়া আমরাও মুসলমান হইয়া যাইতে চাই। আমার নবীর সম্মান কত দেখেন। যারা আমার নবীকে সম্মান করবে তাদেরকে সম্মান দিবেন আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, যেই ইব্রাহিম নবী আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন যে আল্লাহ মক্কার জমিনে আমাদের নবীর নামে, ইব্রাহিম নবী দোয়া করেছিলেন যে মক্কার জমিনে আপনি একজন নবী দিবেন যার নাম হইল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই জমজম কূপওয়ালা সন্তানটাকে যদি আমি ইব্রাহিমের বংশের মধ্যে দেন, আমি ইব্রাহিম আজকে আপনি আল্লাহর দরবারে ওয়াদা করলাম আমার জিন্দেগীর সবচাইতে প্রিয় জিনিসটা আপনি আল্লাহর রাস্তায় আমি ইব্রাহিম কুরবানি দিয়া দিব। কয়েকদিন যাওয়ার পরে আল্লাহ ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম ওয়াদা করেছিলাম সবচেয়ে প্রিয় জিনিস আমি আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, যাও তোমার স্বপ্ন আমি আল্লাহ পূরণ করলাম, যাও
আমার ওয়াদাকৃত জিনিসটা আমার রাস্তায় কুরবানি দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলতেছেন, আল্লাহ কিছু বুঝলাম না, কোন স্বপ্নের কথা বলতেছেন? আল্লাহ বলেন, ভুলে গেছো? এই যে ঘুমের ওই যে আমার কাছে ওয়াদা করেছিলা যে মক্কার জমজম কূপওয়ালা সন্তানটাকে যদি তুমি ইব্রাহিমের বংশের মধ্যে দেই তাহলে তোমার সবথেকে প্রিয় জিনিস আমি আল্লাহর রাস্তায় কুরবানি করলাম। এই ইব্রাহিম দাও, তোমার স্বপ্ন সত্যি হয়ে গেল। আমি তোমার সন্তান ইসমাইলের পেশানের মধ্যে আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। যাও এবার স্বপ্নটা পূরণ করো। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ ঠিক আছে, আমি 100 উট আপনার রাস্তায় কুরবানি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইব্রাহিম ওই তো না, 100 উট দিলাম ওই তো না, কারণ কি? আল্লাহ বলেন, না, এর চাইতে আরো প্রিয় জিনিস। ইব্রাহিম নবী আরো দিলেন, উট দিলেন, বকরি দিলেন, গরু দিলেন। আল্লাহ বলেন, এই কিছুই আমার দরকার নাই, তাহলে কি? যে তোমার এর চাইতে প্রিয় জিনিস আমি আল্লাহর রাস্তায় কুরবানি দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম বলতেছেন, আল্লাহ আর কোনো কিছু আমি খুঁজে পাই না যে আমার যদি আর কোনো প্রিয় বস্তু থাকে, একমাত্র আমার সন্তান ইসমাইল, যাকে আমি 80 বছর 90 বছর সাধনা করার পরে দুনিয়াতে পাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চান এটা আপনি আল্লাহর রাস্তায় আমি কুরবানি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইব্রাহিম অবশ্যই আমি চাই তোমার সন্তানটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দাও। সুবহানাল্লাহ। কেমন বাপ আর কেমন পিতা! আল্লাহর নবী ইব্রাহিমকে, ইসমাইলকে ইব্রাহিম নবী বলতেছেন, আমার আল্লাহ ওয়ার্ডার করেছেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, ও সন্তান তোমার মত কি? ইসমাইল বলতেছেন, পিতা আল্লাহ যেই জায়গায় ওয়ার্ডার করেছেন আমার কোনো বাধা নাই, আমি নিঃসন্দেহে নিশ্চিন্তে আমার বড্ডানটা আল্লাহর রাস্তায় আপনি পিতায় পাইবেন। সুবহানাল্লাহ। এবার কুরবানি করার জন্য জবাদের দিকে মিনার দিকে লয়া গেলেন। একটা ছুরিকে গভীর ভাবে ইব্রাহিম নবী ধারালু করলেন, যে সন্তানটার মাথাটা যখন আমি বাবাই কাটবো, আমার সন্তানটার মাথাটা এমন ভাবে এক টানে যাতে কাটতে পারি যাতে আমারও কষ্ট হয় না, আমার সন্তানেরও কষ্ট হয় না। সুবহানাল্লাহ। এই জন্য ধারালু করি ছুরিটা লয়া গেলেন। কিন্তু যখন মিনার সামনে যাইয়া ওই সন্তানটাকে অর্থাৎ ইসমাইলকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিলেন, যখন গলার মধ্যে ছুরি লাগাইলেন, ওই ছুরিটা গলা দিয়া দাবিত হয় না। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী গোসাইতে থাকেন কিন্তু ছুরিটা দাবিত হয় না। ওই ছুরিটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবান ভিক্ষা চায়। আল্লাহ আপনার ইব্রাহিম এত কষ্ট করে গো, একবার আমার জবানটা ভিক্ষা দেন, আপনার বন্ধুর পক্ষে আমি ছুরি কথা বলতে চাই। ওই ছুরিটার জবানটা আমার আল্লাহ খুলে দিলেন। এবার ওই ছুরিটা কথা বলতে থাকে, ইব্রাহিম যত ঘষাঘষি করো কোনো কাজ হইবে না রে ইব্রাহিম, তুমি ঘষা দেও একবার, আর আমার আল্লাহ আমি ছুরিকে নিষেধ করে 70 বার। হ্যাঁ ইব্রাহিম, আমার বাবার যদি আজকে যাচাই করতে চাও রে, আর কোথাও যাওয়া লাগবে না, ওই পাশে একটা বড় পাথর দেখা যায়, ওই পাথরের মধ্যে একটা ঘষা দিয়া দেখো আমার পাওয়ার কেমন। ইব্রাহিম নবী পাথরটার মধ্যে ছুরিটা লাগাইবেন, লাগাইতে দেরি পাথরটা দ্বিখণ্ডিত হইয়া যাইতে দেরি নয়। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা দিদার চেয়ে কাঁদি আমরা, দিদার চেয়ে কাঁদি আমরা, হইয়া নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক নবীর দেওয়ানা, বলো না মদিনা মদিনা আশিক নবীর দেওয়ানা। জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখল নবীজি, ওরে এতবার দেখি যাব নবী, এতবার দেখি যাব নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা আশিক নবীর দেওয়ানা, বলো না মদিনা মদিনা
নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা। বলো না মদিনা মদিনা আসে কম কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে পরে ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা মদিনা মদিনা আশে কম মুমিনের ঠিকানা। বলুন মদিনা আমার নবীকে যারা ভালোবাসবে আমার আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন। বলতেছিলাম ইব্রাহিম নবী গোসাদের চুরিটা দাবিত হয় না। এবার আমার আল্লাহ বলেন ইব্রাহিম তোমার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। ইব্রাহিম এবার আমি আল্লাহ তুমি ইব্রাহিমকে পুরস্কৃত করতে চাই। ইব্রাহিমের দুইটা পুরস্কার তুমি ইব্রাহিমকে আমি আল্লাহ দেব, একটা পুরস্কার দুনিয়াতে আরেকটা পুরস্কার জান্নাতে। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোন পুরস্কার দিব রে ইব্রাহিম জাননি? যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য তোমার সন্তানকে কুরবানি দিতে চাও। ইব্রাহিম তোমার জানা নাই ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন উম্মতের দাম কত? বনি ইসরাইলের এক একজন নবীর চাইতে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন উম্মতের দাম বেশি। আর ইব্রাহিম কাল কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ মানুষদেরকে জান্নাতের মধ্যে ঢোকার জন্য নির্দেশ দিয়া দিব, জান্নাতীরা জান্নাতের দরজার মধ্যে যাই আটকে যাইবে। 1,24,000 নবী রাসূলেরা জান্নাতের দরওয়াজার সামনে যাই আটকা পড়ে যাবে, জান্নাতে ঢুকতে পারবে না। বলে আল্লাহ কি জন্য জান্নাতে ঢুকতে পারবে না? তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাইবে। আল্লাহ বলবেন ও ইব্রাহিম যতক্ষণ ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন উম্মত আমার তৈরি জান্নাতের দরওয়াজা দিয়া না ঢুকবে রে, ততক্ষণ পর্যন্ত তুমি ইব্রাহিমের মতো নবী রাসূলেরাও আমি আল্লাহর জান্নাতে ঢোকার সুযোগ না। কত সম্মান আল্লাহ দিলেন আমাদের নবীর জন্য আমাদেরকে, কিন্তু সেই নবীর মিলাদ শরীফ পড়তে আমরা বেজার, সেই নবীর উপর দুরূদ শরীফ পড়তে আমরা বেজার, ঠিক কিনা? দুরূদ পড়ি না, মিলাদ পড়ি না, রাসূলুল্লাহর সবকিছু বলি বেদাত। কিন্তু দেখেন এই রাসূলকে সম্মান করলে সম্মান দেবার মালিক কে? আল্লাহ। ইব্রাহিম নবীকে কেমন সম্মান আল্লাহ দিলেন। আল্লাহ বলেন ইব্রাহিম ইব্রাহিম ওই নবীর একটা উম্মতের পাওয়ারে তোরে যতক্ষণ তারা জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত এক একজন নবী রাসূলেরা জান্নাতে ঢুকতে পারবে না। এই ইব্রাহিম ওই উম্মতগুলার মুখে মুখে রে আমি আল্লাহ তুমি ইব্রাহিমের নামটা একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত জারি রাখিয়া দিব। সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই ওই নবী ইব্রাহিমের প্রতি দুরূদ না পড়লে নামাজ কবুল হয় না, ঠিক কিনা? আল্লাহ বলেন ইব্রাহিম এত সম্মান দিলাম, এত আমি আল্লাহ তুমি ইব্রাহিমের প্রতি খুশি হইলাম, যার কারণে যেই নবীর উম্মত গুলার জন্য তুমি তোমার সন্তানকে কুরবানি দিলা, ওই উম্মত গুলার মুখে মুখে একদিন 2 দিন যখন করাইব না, কিয়ামতের আগ পর্যন্ত একজন মানুষ যখন আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করার জন্য বাকি দুনিয়াতে থাকবে, ওই একজন মানুষ যখন একটা সিজদার জন্য দাঁড়াইয়া একটা তাহাজ্জুদে একটা তাশাহুদের মধ্যে বসিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করার জন্য প্রস্তুতি নিবে, ওই একটা বান্দার জবানেও তুমি ইব্রাহিমের দুরূদটা আমি আল্লাহ জারি রাখিয়া দিব। এজন্য আল্লাহ পাক বলতেছেন এই নবীকে ভালোবাসো, এই নবীর মহব্বতে আসো, এই নবীর রাস্তায় আসো, আমি আল্লাহর রাস্তায় আসা হয়ে যাবে। আর আমি আল্লাহর রাস্তায় যারা আসিয়া যাইবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করিয়া আমার তৈরি জান্নাত তাদেরকে উপহার দিয়া দিব। সুবহানাল্লাহ।
তাহলে সেই রাসূলুল্লাহর মহব্বত আমাদের অন্তরে থাকা দরকার আছে না নাই? রাসূলুল্লাহর মহব্বত থাকলে এই মাহফিল প্রত্যেক বছর হওয়া দরকার আছে না নাই? এই মাহফিলে আমাদের সাহায্য সহযোগিতা করার দরকার আছে না নাই? দরকার আছে। তাহলে কোনো ভাই আসেননি আগামী বছর আমি মাহফিলে 2000 টাকা দিব? আসেননি কোন ভাই? দেখি আগামী বছর রাসূলুল্লাহর মহব্বতে, আল্লাহর মহব্বতে আমি 2000 টাকা আগামী বছর এই শাহজালাল সমাজ কল্যাণ পরিষদ মহব্বতের উদ্যোগে মাহফিল হওয়ার স্বার্থে আমি 2000 টাকা আমি দেবো আগামী বছর। কোন ভাই আছেন বলেন? একজন ভাই রাসূলুল্লাহর খাতার মধ্যে দেখি খার নামটা আগে উঠে, দেখি একজন ভাই বলেন 2000 টাকা দিব। নাই এত মানুষ। 2000 না 1000। এই যে একজন 2000 টাকা। তার নাম কিটা? সালিকা আহমদ ভাই মোহাম্মদপুর 2000 টাকা। একটা তাকবীর দোকান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ভাই মোহাম্মদ সালিকা আহমদ টাকা দিবেন কয় হাজার। আল্লাহ কবুল মঞ্জুর করো। সদকার উসিলায় মনের নেক বাসনা তামান্নারে পূর্ণ করো রব্বুল আলামিন। মা বাবা না থাকলে কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, জিন্দা থাকলে হায়াতের মধ্যে বরকত দাও, দাদা দাদি না থাকলে কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বর্তমান মেম্বার সাহেব, তার নাম কি? মুজাক্কির আলী সাহেব, বর্তমান মেম্বার। 2000 টাকা হোক আমার হাবা। আয় আল্লাহ কবুল মঞ্জুর করো। সদকার উসিলায় মাল আওলাদের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ সঠিকভাবে জনগণের খিদমত করার তৌফিক দান করিয়া দাও। তামাম কবরবাসীদের কবর করে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ বারবার এই পদের মধ্যে তোমার বান্দারে রাখিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কেউ আসেননি? আমি 1000 টাকা দিব আগামী বছর। জি ওতাম 1000 টাকা উকিল আলী মেম্বার সাহেব, 1000 টাকা সাবেক মেম্বার হোক আমার হাবা। আল্লাহ কবুল মঞ্জুর করো। সদকার উসিলায় তোমার বান্দার মনের নেক বাসনা তামান্নারে পূর্ণ করো। বারবার তোমার ঘর মক্কা মদিনা দেখার তৌফিক দান করিয়া দাও। কবরবাসীদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, দাদা দাদির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম। আমরা দিনের অবস্থা বালা না থাকার কারণে জিয়া দিশা পাইতে পারছি না। কুড়ি থাকি টাইম করা যে আইটা আইটা প্রচুর লেট হইব। দুঃখিত যে দিনের অসুবিধার কারণে আইতে পারছি না। আর আমরা আগামী বছর ইনাতুল্লাহ আব্বাস হিসাবে আমার লাগে আমরা একটা কালেকশন করছি। রুহুল আমিন 10,000 টাকা, নুরুল আমিন 10,000 টাকা, পারভেজ কুরমা 10,000 টাকা, আলী আকসার মোহাম্মদপুর 10,000 টাকা, নিজাম মোহাম্মদপুর 5,000 টাকা, আব্দুল্লাহ 5,000 টাকা, ইমরান 5,000